রাশিয়ায় এক জার ছিলেন। এই জার স্বভাবসিদ্ধভাবে খুব জ্ঞান পিপাসু ছিলেন। এই জারের মাথায় একবার 3টি প্রশ্নের উদ্রেক ঘটল। প্রশ্নগুলি ছিল: কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটি? দ্বিতীয় প্রশ্ন: জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা, অর্থাৎ কাদের কথা শোনা উচিত এবং কাদের এড়িয়ে যাওয়া উচিত? এবং তৃতীয়, জীবনে করবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? যার বিশ্বাস করতেন যে তিনি যদি এই 3টি প্রশ্নের সঠিকভাবে উত্তর জানতে সক্ষম হন, তাহলে তিনি জীবনের কোনো ক্ষেত্রেই ব্যর্থ হবেন না। তাই এই 3টি প্রশ্নের উত্তর জানার আশায় তিনি রাজপ্রাসাদে ঘোষণা করলেন যে কেউ এই 3টি প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারে তিনি তাকে পুরস্কৃত করবেন। এরপর বহু জ্ঞানী ব্যক্তি, উপদেষ্টা ও বিদ্বান তার সভায় এসে নিজ নিজ মতামত জানালেন, কিন্তু প্রত্যেকেরই উত্তর ভিন্ন হওয়ায় রাজা বিভ্রান্ত হয়ে পড়লেন। কেউ বলল, ভবিষ্যৎ আগে থেকে জানার জন্য জ্যোতিষশাস্ত্রের প্রয়োজন, যাতে সঠিক সময় নির্ধারণ করা যায়। কেউ আবার বলল, সভার পরামর্শই সঠিক সময় নির্ধারণ করবে। অন্য কেউ আবার বলল, যুদ্ধের প্রস্তুতির জন্য সেনাদের সর্বদা প্রস্তুত রাখা জরুরি। ঠিক তেমনি দ্বিতীয় প্রশ্নের উত্তরও ভিন্ন ভিন্ন হলো। কেউ বললেন, পুরোহিত ও উপদেষ্টারাই সবচেয়ে প্রয়োজনীয়। কেউ বললেন চিকিৎসক, আবার কেউ বললেন সৈন্য। ঠিক তেমনি তৃতীয় প্রশ্নের উত্তরেও বিভিন্ন উত্তর এলো। কারোর মতে পূজা অর্চনা সবচেয়ে জরুরি, কেউ বলল বিজ্ঞান চর্চা, আবার কেউ যুদ্ধকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করলেন। রাজা বুঝলেন এই মতামতের মধ্যে প্রকৃত উত্তর তিনি পাননি, তাই তিনি তার ঘোষণা অনুযায়ী কাউকেই পুরস্কার দিতে সমর্থ হলেন না। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি এক সাধুর কাছে যাবেন, যে সাধু সমগ্র সাম্রাজ্যে তার জ্ঞান এবং পাণ্ডিত্যের জন্য বিখ্যাত ছিলেন। কিন্তু এই সাধুর বিশেষত্ব ছিল তিনি সাধারণ মানুষ ছাড়া কারোর সাথে সাক্ষাৎ করতেন না। তাই রাজা এই সাধুর সাথে সাক্ষাতের পূর্বে কিছু প্রস্তুতি গ্রহণ করলেন। তিনি সাধারণ পোশাক পরলেন, সাধারণ মানুষের পোশাক পরলেন, এবং ওই সাধুর আশ্রমে পৌঁছানোর আগে তিনি তার ঘোড়া থেকে নামলেন, তার দেহরক্ষীকে পেছনে রেখে হাঁটা পথেই সাধুর আশ্রমের উদ্দেশ্যে রওনা দিলেন। ছদ্মবেশী জার যখন সাধুর আশ্রমে পৌঁছলেন, তখন সাধু তার আশ্রমের সামনে মাটি কোপাচ্ছিলেন। তারা একে অপরকে দেখার পর সৌজন্য বিনিময় করলেন এবং জার সাধুকে তার আগমনের উদ্দেশ্য জানালেন। কিন্তু সাধু জারের প্রশ্নগুলির কোনো উত্তর না দিয়ে আগের মতোই মাটি কোপাতে লাগলেন। জার সাধুকে খুশি করার জন্য মাটি কোপানোর কাজে সাহায্য করার প্রস্তাব দিলেন। আশ্চর্যজনকভাবে সাধু প্রস্তাবে রাজি হয়ে যান এবং জারকে মাটি কোপাতে আহ্বান জানান। ঘন্টার পর ঘন্টা জার সাধুর জন্য মাটি কোপাতে লাগলেন। প্রায় সারা দিন এভাবেই কেটে গেল। অধৈর্য হয়ে জার আবারও তার প্রশ্নগুলি উল্লেখ করলেন এবং তার উত্তর জানতে চাইলেন। ঠিক সেই সময় এক রক্তাক্ত ব্যক্তি আহত অবস্থায় দৌড়ে এসে মাটিতে লুটিয়ে পড়ল। রাজা এবং সাধু মিলে তার ক্ষত বাঁধলেন, রক্তপাত বন্ধ করলেন এবং সেবা শুশ্রূষা শুরু করলেন। জার সাধুর সাহায্যে ওই ব্যক্তিটিকে নিয়ে গিয়ে আশ্রমের মধ্যে খাটিয়ায় শুইয়ে দিলেন। প্রায় রাতভর তার সেবা করলেন। জার সারাদিনের পরিশ্রমে এতটাই ক্লান্ত, তিনি ওই আশ্রমের দোরগোড়াতেই ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালবেলায় ঘুম ভাঙতেই জার দেখেন ওই খাটে শুয়ে থাকা ব্যক্তিটি স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে রয়েছে। তিনি রাজাকে জানালেন যে আসলে তিনি জারের শত্রু। জার তার ভাইকে হত্যা করেছিলেন এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। ওই আগন্তুক ব্যক্তি এও স্বীকার করল যে সে মূলত জারকে হত্যা করতেই এসেছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে নিজেই জারের দেহরক্ষীর দ্বারা আক্রান্ত হয় এবং আহত হয়ে পড়ে, এবং জারের সেবা শুশ্রূষা ছাড়া সে হয়তো মারাই যেত। সে স্বীকার করল যে জারকে সে হত্যা করতে এসেছিল তার কাছ থেকেই সে জীবন দানের উপকার পেল।
ফলে কৃতজ্ঞতায় সে শত্রুতা পরিত্যাগ করে মিত্রে পরিণত হয়েছে। এমনকি সে জারকে এও প্রস্তাব দিল সে সারা জীবন, এমনকি প্রজন্মের পর প্রজন্ম ভৃত্য হিসেবে জারকে সেবা দিতে রাজি। অপরদিকে জারও কথা দিলেন তিনি তার চিকিৎসক ও পরিচারক পাঠিয়ে ওই ব্যক্তির সেবা শুশ্রূষা করাবেন এবং তার বাজেয়াপ্ত সম্পত্তি ফিরিয়ে দেবেন। এভাবেই তিক্ত শত্রুতা মিত্রতার মাধ্যমে শেষ হলো। জার এবারে সিদ্ধান্ত নিলেন তিনি প্রাসাদে ফিরে যাবেন। তাও ভাবলেন চলে যাওয়ার আগে তিনি সাধুকে আর একবার তার প্রশ্নের উত্তরগুলি জানতে চাইবেন। তিনি যখন উঠোনে গেলেন দেখলেন সাধু আগের দিনের কোপানো মাটিতে বীজ বপন করছেন এবং জার যখন শেষবারের জন্য প্রশ্নগুলির উত্তর জানতে চাইলেন তখন সাধু জানালেন যে জার ইতিমধ্যেই তার প্রশ্নগুলির উত্তর পেয়ে গেছেন। অবাক হয়ে জার জিজ্ঞাসা করলেন কিভাবে? তারপর সাধু ব্যাখ্যা করে বোঝালেন যে জার তার প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন। শেষে সাধু ব্যাখ্যা করে বোঝালেন জীবনের সঠিক সময় হলো বর্তমান সময়, কারণ কেবল বর্তমানেই মানুষ কিছু করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো তিনি যার সাথে আপনি বর্তমানে রয়েছেন, কারণ ভবিষ্যতে তিনি থাকবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আর সবচেয়ে জরুরি কাজ হলো ওই বর্তমান সঙ্গীরই কল্যাণ করা কিংবা মঙ্গল সাধন করা, কারণ এটাই সত্যিকারের মানুষের কর্তব্য। জারও তাই করেছেন। প্রথমে সাধু ও পরে আগন্তুক ব্যক্তিকে সাহায্যের মাধ্যমে তার বর্তমান সঙ্গীর কল্যাণ করেছেন। এভাবেই রাজা উপলব্ধি করলেন জীবনের প্রকৃত মূল্য নিহিত আছে বর্তমান সময়কে যথাযথভাবে ব্যবহার করার মাধ্যমে কিংবা অন্যের মঙ্গল সাধন করার মাধ্যমে এবং দয়া ও মানবিকতায় পরিপূর্ণ কাজের মাধ্যমে। তো বন্ধুরা, আজকের গল্পে আমরা শিখলাম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বর্তমান সময়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন বর্তমান সঙ্গী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ওই সঙ্গীর কল্যাণ সাধন করা। আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর তোমরা যদি তোমাদের এই বর্তমান সঙ্গীর কল্যাণ করতে চাও তাহলে কিন্তু গল্পটি লাইক করতে কিংবা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের গল্পে। ধন্যবাদ।